পরিবেশন করতে এত যে ঝঞ্ঝাট পোহাতে হবে আমি বুঝতেই পারিনি। সকাল থেকে বাজারে ছুটতে ছুটতে একেবারে নাজেহাল হয়ে পড়েছি। সত্যি রবি, তুমি এসে সাহায্য না করলে আমি কিছুতেই পেরে উঠতাম না। তুমি কি যে বলো তার কোনো ঠিক নেই। আরে তোমার কাজ সে কি আমার কাজ নয়? তাছাড়া চোখের ওপর প্রাণ প্রায়ার কষ্ট দেখলে কেউ কি চুপ করে থাকতে পারে? সত্যি তুমি কত ভালো রবি। সেটা অবশ্য তোমার কাছে, কিন্তু তোমার স্বামীর রাস্কেলটার কাছে নয়। আমি বেশ বুঝতে পারি তোমার আমার এই অবাধ মেলামেশা মোহিত বাবু মোটেই পছন্দ করেন না। ওর পছন্দে অপছন্দে কিচ্ছু যায় আসে না। তাছাড়া আধুনিকের স্ত্রীর চাহিদা যে মেটাতে না পারে তার পতিত্বের দাবি মানায় না। ভালো না লাগলেও ওকে নীরবে অনেক কিছু সইতে হবে। এই ধরনের আমি তোমার আদর্শন আমাকে পাগল করলেও নিরুপায় হয়ে আমাকে মুখ বুঝে সহ্য করতে হয়। তাই বলে কি আমি তোমার উপরে রাগ করে থাকতে পারি ডার্লিং? সেই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে রবি। সত্যি তুমি আর মোহিত আকাশ পাতাল তফাৎ। সত্যি সত্যি দিবালি, যতই তোমাকে আমি দেখছি ততই আমার মনে হচ্ছে তোমার অন্তরটা ব্যথার অন্ধকারে ভরা। সত্যি তাই। তাই তো দীপালি দ্বীপের আলোকিত হয়ে তার জীবন ভোগ বিলাসের থেকে বাঁচতে চায়, আধো নিবি হয়ে সে বাঁচতে চায় না। আর সেই জন্যই তো দীপালির আলোক উজ্জ্বল করতে এই রবির আবির্ভাব। তাই তো দীপালি আজ ধন্য। দীপালির জীবনে তুমিই ধন্য পুরুষ। আমার নারী জীবনকে তুমিই সার্থক করেছো। তাই তো তোমাকে প্রেমের বেদিতে বসিয়ে একটুখানি অঞ্জলি পাবার জন্য আমি দাঁড়িয়ে আছি রবি। দাঁড়িয়ে নেই, তুমি দুয়ার খুলে দিয়েছো, অঞ্জলি ভরিয়ে দিয়েছো। তুমি তো হচ্ছ রবির আরাধ্য প্রতিমা। তোমার প্রেম দিতে দিতে আমাকে ভাসিয়ে নিয়ে চলো কোনো এক নিবৃত কুঞ্জে, যেখানে থাকবো শুধু তুমি আমি। লিখেছি আমি যে তোমার নাম, তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না, তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না। লিখেছি আমি যে তোমার নাম, তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না, তুমি ছাড়া দুনিয়াতে লিখেছি আমি তোমার নাম।
দেখলাম। আমি দিনের পর দিন দেখছি প্রতিদিন 10টার সময় দুজনে যেন কোথায় বেরিয়ে যায়। মা। কি হাসি, কি গল্প। শুধু তাই নয়, মা, ওই ডাইনিকে ত্যাগ করে তুই আবার বিয়ে কর বাবা। আমি যে ঘরের বইয়ের এই বেহায়া পানা আর আমি দেখতে পারি না বাবা। মোহিত রে, মিলন এলেই আমি তার সঙ্গে চলে যাব। হ্যাঁ তাই যেও, তুমি তাই যেও। এই নরককুণ্ডের মধ্যে আমি আর তোমাকে থাকতে বলবো না। মহি, তোমার মহি মরে গেছে মা। আজ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তোমার মহিতের কঙ্কাল, এক বিশ্বাসকারী, এক কুহকিনী তোমার মহিতের জীবনের সবটুকু রস নিয়ে নিয়ে তাকে নিঃস্ব রিক্ত কঙ্কালে পরিণত করেছে। তবে কেন সে নিত্য জীবনের জেদ টানবি বাবা? এখনো সময় আছে বাবা, সময় আছে। চেষ্টা করলে তো আমি পারি না মা, আমি পারি না। আমার বিশ্বাস আমাকে ঠকিয়েছে। আমার ভালোবাসা আমায় নরকে ডুবিয়েছে। আমার করুণা আমায় বঞ্চনা করেছে। তবে কেন সেই বঞ্চিত জীবনের জেদ টেনে চলবি তুই? তোমাকে তা আমি বলে বোঝাতে পারবো না মা, আর বুঝতে চেও না। আমি অজ্ঞান নই, তবু আজ হতবুদ্ধি। একবার মনে হয় নিজের দেহের মাংস আমি নিজে কামড়ে খাই, একটা বিরাট ধ্বংসযজ্ঞের আয়োজন করি, কিন্তু পারি না মা, আমি পারি না। শুধু পরাজিত সৈনিকের মতো আমি শুধু ছটপট করে মরি মাগো। আমি শুধু ছটপট করে মরি। ঠাকুর, অনেক দুঃখ, অনেক আঘাত তুমি আমাকে দিয়েছো ঠাকুর। সব আঘাত আমি হাসি মুখে সহ্য করেছি, শুধু আমার মোহিত মিলনের মুখের দিকে তাকিয়ে। এ ঠাকুর, তোমার পায়ে ওরা তো কোনো অপরাধ করেনি ঠাকুর। তুমি কেন যে জীবনটাকে তুমি বিষময় করে দিলে? বিষময় ঠাকুর, যত দুঃখ তুমি আমাকে দাও। আমার মোহিত মিলনকে তুমি সুখী করো ঠাকুর। তুমি আমার মোহিত মিলন কাঁদলে আমি যে ঠিক থাকতে পারি না। কাজের বাড়িতে এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে? শুধু আলসামি না? চোখে জল, কান্নার আবার কি হলো? আজকের দিনেও চোখের জল পেলে আমার ছেলের অকল্যাণ কামনা করা কি তোমার ঠিক হচ্ছে? তোমার ছেলে যে আমারও নাতি, সে তো আমার বংশের। থাক, সোহাগের কথা শুনতে আমি আসিনি। বলি, এমনি করে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? কাজগুলো কে করবে শুনি? আমি? ছেলের বিছানা কাতা কাচতে হবে। হ্যাঁ, কেচে আমি ছাদে শুকোতে দিয়েছি। আর কাজ নেই? কাপ ডিশ এটো বাসনপত্র মাজতে হবে, মাছ তরকারি কাটতে হবে, সারা বাড়ি ছত্রাছাক হয়ে আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। যাচ্ছি বৌমা, আমি যাচ্ছি। খবরদার, আমাকে কখনো তুমি বৌমা বলে ডাকবে না। বৌমা? বৌমা আমার উপযুক্ত শাশুড়ি বটে। বৌমা, আমি তোমার শাশুড়ি, গুরুজন, তোমার স্বামীর মা। ছেলের বউয়ের কাছে কি আমার এই পাওনা? তোমার ন্যায্য পাওনা তো এখনো আমি তোমাকে দেইনি। হাতে ধরে মারা ছাড়া আর কোনো কিছুতেই তুমি বাকি রাখোনি। আমি জানি সে পাওনা দিতেও তুমি কোনো দ্বিধাবোধ করবে না, কিন্তু এত দর্ব তোমার থাকবে না বৌমা। এমন দিন আসবে
কেমন আছো? একই তুমি হ্যাঁ বৌদি, অন্নপ্রাশনের চিঠি পেয়ে চলে এলাম। কি লজ্জার কথা বলো তো, হাতে এমন টাকা পয়সা নেই যে কিছু নিয়ে আসবো। শুধু শুধু গাড়ি ভাড়া নিয়েই চলে এলাম। তবে আর কি, এসে আমায় ধন্য করেছ। অন্য কৃতার্থ, তুমি যাই বলো না কেন, তোমার ওই শ্রীমুখে দারুণ সম্মানায়। তোমাকে এ বেশে এখানে আসতে কে বলেছে? বৌদি, মনে রেখো, এটা ধুলো জঙ্গল বাড়া সোনাডাঙ্গা নয়, কলকাতা। পাড়াগার কলকাতা যে এক নয় তা তোমার বোঝা উচিত ছিল। নিজেদের বাড়িতে আসবো। নিজেদের বাড়ি? এটাও কি তোমার পৈতৃক বাস্তবিটা বলে মনে করছো নাকি? এ বেশে তুমি আমার নিমন্ত্রিত অতিথিদের সামনে যাবে না। এখন তোই যদি যেতে হয় তাহলে দাড়ি চুল কামিয়ে ভালো জামা কাপড় পরে তবেই আসবে। পরিষ্কার জামা কাপড় যাদের কাছে মূল্যবান, আধুনিক যুগ তাদের যতই সম্মান দিক না কেন, আমার কাছে তারা পশুর অধম। কি বললে? ঠিক বলেছে। তোমাকে প্রথম দিন দেখে আমি বুঝেছিলাম তোমার কাছে স্নেহ মায়া প্রেম প্রীতি সব তুচ্ছ, তোমার কাছে টাকাই আসল। সেদিন তুমি সোনাডাঙ্গায় আমার গর্ভধারিণী মায়ের সঙ্গে যে দুর্ব্যবহার করেছিলে, অন্য কেউ হলে আমি তার বাপের নামটাই ভুলে যেতাম। খুব যে বলছো, অসভ্যের মতো কথা বলো না। আমি যদি অসভ্য হই তাহলে তুমি তার চেয়েও ছোট। চোখ ঝালটানো পোশাক আর স্নো পাউডার মুখে মেখে যুগের হাওয়ায় যুগের স্রোতে গা ভাসিয়ে দিলেই সে মানুষ সভ্য হয়ে যায় না। তার সভ্যতা, তার ব্যবহারে, তার নম্রতায় তার ছিটে ফোটা বিন্দু মাত্র তোমার নেই। মহাপণ্ডিতের মতো কথা বলছো যে? লেখাপড়া শিখিনি, তাড়ি মদ খাই, ধুলো জঙ্গলে বাস করি, চাষা ভূষদের সঙ্গে মেলামেশা করি। না এলেই ভালো করতে। আর আসবো না বৌদি, আর আসবো না। আর কোনোদিন তোমাদের এ বাড়িতে আমি আসবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি বৌদি। বৌদি, যাবার আগে একটিবার আমার ওই ছোট ভাইপোকে আমি দেখে যেতে চাই। না, বৌদি, এই বেশে তুমি আমার বাড়ির ভিতরে যেতে পারবে না। আমি কাউকে পরিচয় দেব না। কেউ জানবে না আমি ওর হতভাগ্য ছোট কাকু। শুধু দূর থেকে একটিবার আমার স্নেহের ভাইপোকে দেখে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব বৌদি। না, বৌদি, এক্ষুনি এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। বৌদি, সুহাগ দেখাতে এসেছে, এমনি ভিখারির মতো আসতে তোমার লজ্জা হলো না? ভিখারি? হ্যাঁ বৌদি, তুমি ঠিক কথাই বলেছো। আজ আমি সত্যি ভিখারি, একটু ভালোবাসার ভিখারি। আমাকে তুমি তা থেকে বঞ্চিত করে ফিরিয়ে দিচ্ছ। একদিন তুমি বুঝবে বৌদি, তোমার এই দ্বারে একজন কাঙাল এসেছিল, বৌদি। যাবার বেলায় এই ভালোবাসার ভিখারি, ভালোবাসার কাঙাল তোমাকে একটা কথা বলে যাচ্ছে, যুগের হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে যে ভুল তুমি করছো সেই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। আর তা যদি না হয় তাহলে পৃথিবীর চন্দ্র মিথ্যে হবে, সূর্য মিথ্যে হবে, ধর্ম মিথ্যে হবে ওই মায়ের কোলে সন্তান ঘুমানো। কাঙালের মতোই থাকা উচিত। যেমন মা তেমনি তাদের পুত্রধর। তোমাকে তোমার শাশুড়ি একটু ডাকছে, একটু করে শুনে আসো। কিসের জন্য আমি কিছুই বলতে পারিনি। যাও। আচ্ছা, দীপালি, কি দুর্নিবার আকর্ষণ ওর কাজল কালো মোদির আখির মাঝে। বয় ঠলো যৌবন সম্ভার আমাকে যেন উন্মাদ করেছে। আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না। কে? আরে রবি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো?
আর ভাবছি, আচ্ছা বলো তো আমি কি ভাবছি? বারে আমি কেমন করে বলবো? যদি বলি আমি তোমার কথাই ভাবছিলাম। ধ্যাৎ, মিথ্যা কথা। সত্যি বলছি, আমি তোমার কথাই ভাবছিলাম ডার্লিং। বলো না, বলো না কি ভাবছিলে? ভাবছিলাম তোমার ওই চোখের তারা দুটি কি জাদু জানে, কেমন করে আমাকে ভোলালো। তোমার কাছে এলে আমি সব কিছু ভুলে যাই, মা বাবা আত্মীয় স্বজন অতীত ভবিষ্যৎ ন্যায় অন্যায় আমি সব কিছু ভুলে শুধুমাত্র বর্তমানকে ধরে আঁকড়ে ধরে জীবনটা আমি কাটিয়ে দিতে চাই ডার্লিং। দুদিন সবুর করো মধুপ্রিয়সী ভ্রমর। তোমার আমার বর্তমান জীবনের মধুময় করে তুলতে অল্প দিনের মধ্যেই মোহিতকে আমি ত্যাগ করব। জীবনকে আমি নানা রঙে সাজাতে চাই। তোমার অনেক টাকা আছে আমি জানি। বলো তো মনিবের নাম ধরে কেন কথা বলে? ও আমাদের ঝি। এত সাহস হয় কি করে? আমি হলে তো চাপকে দিতাম। ও একটা ইডিয়েট, একটা গে ভূত, আর কত ভালো হবে। ও গুড গড, 7:30 বাজে, তুমি কখন যাবে? কেন, সিনেমার টিকিট কেটেছে নাকি? কি আশ্চর্য, তোমার কাছে কি কোনোদিন ওই মিথ্যা কথা বলেছি? ওই রাস্কেলটা আসছে, আমি গাড়ি থেকে ওয়েট করছি, তুমি চলে এসো। কোথায় যাচ্ছ? সিনেমায়। এই রাতের বেলায়? লাটশো। রাতে বাড়ির বাইরে যেতে কার অনুমতি নিয়েছ? অনুমতির প্রয়োজন মনে করিনি, তাই নেইনি। যাত্রার সঙ্গে মেলামশা আমি কিন্তু একদম পছন্দ করি না। তোমার অপছন্দে আমার কিছু যায় আসে না। তবে রে আমার গায়ে হাত, এর জবাব আমি তোমাকে দেবই দেব। সৃষ্টি, সৃষ্টি রক্ষিণী নারী? না 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 না, মিথ্যা কথা। সৃষ্টি ধ্বংসের জন্য এদের জন্ম, স্বার্থের জন্য এরা পুরুষের মান সম্মান শিক্ষা সংস্কৃতি সব ধুলোর সঙ্গে মিশে দিতে পারে নাগিনীর মতো ফলা তোলে পুরুষের জীবনটাকে বিষময় করে দিতে। সর্বনাশ, ঘোড়াটা মারতে মারতেই পিছিয়ে পড়ল। চোখের নিমিষেই আমার 1000 টাকা শেষ। আচ্ছা 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 আচ্ছা, সামনের শনিবার না হয়? না 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 না, সামনের শনিবার আসতে এখনো তো 6 দিন বাকি।